আপনারা দেখেন নাই যে কিছুদিন আগে বিভিন্ন জায়গায় এরকম দেখা যায়, স্বামী স্ত্রী খুব ভালোভাবে জীবনযাপন করতেছিল, এই সকল ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়েছে, কয়েকদিন পরে ডিভোর্স হয়ে গেছে। কেন যে ডিভোর্স হয়েছে কেউ জানে না, এমনকি গতকালও জানতাম না যে তারা ডিভোর্স হয়ে যাবে, আজকে ডিভোর্স হয়ে গেছে। অসংখ্য ঘটনা আমি এরকম জানি, অসংখ্য, আমাদের কাছে এগুলো তথ্য আছে। অতএব প্রিয় ভাইরা বোনেরা, আপনাদের সন্তানদের বা আপনাদের হ্যাপি মোমেন্টগুলো, যেমন ইউসুফকে তার বাবা বলেছেন তোমার এই হ্যাপি মোমেন্টটা ভাইদের সাথে শেয়ার করো না, তাহলে তারা তোমাদের বিরুদ্ধে পরিকল্পনা করবে। এগুলো করার দরকার নাই, কষ্টের কথাগুলো বলার দরকার নেই, কষ্টের কথাগুলো বলবেন আল্লাহকে, আর ভালো কথাগুলোর জন্য আল্লাহর শুকর আদায় করবেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন। বড় পরিকল্পনা করতে চাইলে গোপন রাখুন, বড় কিছু করতে চাইলে আলাদা হয়ে যান, মানুষের চোখ থেকে আলাদা হয়ে যান, লিখে রাখুন, সেভাবে করুন। আপনারা দেখেন যারা পৃথিবী চালায় ওরা বলে না আগামী বছর আমি এটা করবো। আপনি জানেন এখন থেকে 10 বছর পর, গত 3 বছর আগে এআই যে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে কেউ কোনোদিন বলেছে, বুঝেছে? এখন আমি দেখেছি পর্যন্ত ব্রেনের মানে ইয়েগুলো হচ্ছে, এই যে কি বলে সার্জারিগুলো হচ্ছে কিন্তু এআইয়ের মাধ্যমে। ব্রেনের সার্জারি করছে, যেটা এত জটিল, এটা কারণ কোনো মানুষ করতে গেলে বিপদ হয়ে যাবে, কারণ ব্রেন এআই দিয়ে করতেছে। এবার আমি দেখেছি এখন মেডিকেল মানে সার্জন যারা, অর্থাৎ যারা অপারেশন করে, এখন এআই অপারেশন করতেছে। কয়েকদিন পরে কোথায় গিয়ে দাঁড়াবে এই পৃথিবী বলেন আপনারা? কিন্তু ওরা কিন্তু করতেছে নীরবে, ওরা গোটা পৃথিবী শাসন করছে নীরবে। কে করতেছে আপনি জানেন না, কিন্তু আমরা কি একটা করব, আমরা হয়তো বা তেলা পোকা মারবো, তার আগে ফেসবুকে আমি পোস্ট দিয়ে দিচ্ছি এখন আমি কামান নিয়ে যাইতেছি, অ্যাটম বোম নিয়ে যাইতেছি, কারণ তেলা পোকা মারবো। অবস্থাটা এরকম, এই কারণে কোনো কাজ হয় না আমাদের দিয়ে, মুসলমানদেরকে দিয়ে কোনো কাজ হয় না। আপনাদেরকেও স্বপ্ন দেখুন, স্বপ্নটা নিজের মাঝে রাখুন, বাচ্চাদের কিনা স্বপ্ন দেখুন, নিজের মাঝে রাখুন, বলে বলে বেড়াবেন না।